মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির সম্পূর্ণ শুটিং এবং সম্পূর্ণ এডিটিং পার্ট দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা সরাসরি ক্যাপকাটে চলে যাই। প্রথমে যে ভিডিওটা আপনি এডিটিং করবেন ওই ভিডিওটা সিলেক্টেড করে ক্যাপকাটে আগে টাইমলাইনে নিয়ে আসবেন। এরপরে নিয়ে আসার পরে ভিডিওটার বাড়তি অংশগুলো আগে কেটে ফেলবেন। যেমন 15-16 সেকেন্ডের আপনি একটা প্রথমে শ্যুট যখন নেবেন, তো সর্বপ্রথম এরকম একটা 15 সেকেন্ড 16 সেকেন্ডের মতন একটা আপনি এরকম একটা ফাঁকা শ্যুট নেবেন। ঠিক আছে, ফাঁকা শ্যুটটা নিয়ে এই ফাঁকা শ্যুটটা আমি নিলাম, ধরেন নেওয়ার পরে এটা আমি 15 সেকেন্ড রেখে স্প্লিট করে দিলাম বাকিটুকু। এরপরে আপনার এই যে অভিনয় যেটা এটা হচ্ছে, আচ্ছা এটা হলো এইখানে দাঁড় করিয়ে এটা স্প্লিট করে দিবেন। আচ্ছা, এই অভিনয়টা কেমন করে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই যে একটু ওই আপনার উপরে উঠে একটু ওপরটায় একটু লাভ দিয়ে আপনি নিচে পড়বেন ঠপাস করে পড়ি, এদিক ওদিক তাকাবেন যে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন যে আপনি ওপরতে পড়ছেন। তার মানে ওই যেটা গাল দিয়ে বাহির হয়েছে ওইটা মনে করেন ওই যে গাল দিয়ে বাহির হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তা আপনি এই শ্যুটটা নেবেন, এরকম ওপর থেকে পড়বেন, পড়ার পরে আপনি এই যে এদিক ওদিক তাকাচ্ছেন। ঠিক আছে, এই শ্যুটটা ঠিক এই পর্যন্ত। এবার এইখানে আপনি এই লাঠিটা রেখে স্প্লিট করে নেবেন। ঠিক আছে, আর এ পাশের বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলছি। কেটে ফেলছি। এবার আপনি আরেকটা যে শ্যুট নেবেন পানি খাচ্ছে, এটা ধরেন কোথা থেকে রাখবেন, এটা এরম জায়গা থেকে শুরু করছে পানি খাওয়া। আচ্ছা, আসার পরে পানি খাবে, এখানে আমরা লাঠিটা রেখে এটা স্প্লিট করে এই বাড়তি অংশগুলো আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এর শেষের যে অংশটুকু আমরা আগে দেখি সেটুকু আগে আমরা কেটে নিই। বাড়তি অংশ এ সাইড ও সাইড মিলিয়ে যা হবে সব আপনি বাড়তি অংশটা কেটে দিবেন। এই যে আচ্ছা, এখানে বাড়তি অংশ নেই, আর তো আমরা এই পিছনের ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দেব। ওকে, আচ্ছা এবার এই ভিডিওটা আপনি ক্লিক করবেন, প্রথমের এই ভিডিওটা, এটা ক্লিক করে আপনি সরাসরি চলে যাবেন হলো ওভারলি। এই যে ওভারলি আমি মার্ক করে দিচ্ছি, ভিডিওটা সিলেক্টেড করে এই যে ওভারলি, এই ওভারলিতে ক্লিক দিবেন। ক্লিক দিলে এই ভিডিওটা আপনার টাইম লাইনের নিচে চলে আসবে। ঠিক আছে, টাইম লাইনের নিচে চলে আসলে এই ভিডিওটা ধরে আপনি একদম লাস্ট মাথায় নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা লাস্ট মাথায় নিয়ে আসার পরে আপনার এই যে ভিডিও, অন্য আরেকটা যে ভিডিও আছে অভিনয়ের, এখন আপনি এই ভিডিওটা উপরে আবার সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে আবার আপনি চলে যাবেন ওভারলিতে। ঠিক আছে, এই যে ওভারলিতে ক্লিক দেবেন, দিলে এই ভিডিওটাও আপনার ওই টাইম লাইনের নিচে চলে আসবে। যেখান থেকে গার্লের থেকে বাহির হবে ঠিক এইখানে এসে দাঁড় করাবেন ভিডিওটা। দেখছি এই যে একটু আস্তে আস্তে করবেন, আর এগুলো তো আপনার হঠাৎই হয় না, আপনি চাইলেই এক্ষুনি পারবেন না, এগুলো আপনার শিখতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে এই এডিটিংগুলো, তাহলে এই সফটওয়্যার আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা আপনি শিখতে পারবেন না। একটা ভিডিও দেখে কখনো এটা আপনি শিখতে পারবেন না। এটা শেখার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, এর পিছনে ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে, আপনাকে প্রতিনিয়ত ভিডিও এডিটিং করতে হবে। আপনি যখন প্রতিনিয়ত ভিডিও এডিটিং করতে থাকবেন দেখবেন একটা সময় আপনার এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। আমিও শিখতেছি, কাজ করতেছি ইনশাল্লাহ। এখানে ওই যে গাল থেকে পানি বাইর হচ্ছে ওইখানে আমরা এই ভিডিওটা রাখবো। এই যে এখানে রাখলাম, রাখার পরে এখন আমরা এই নিচের এই ভিডিওটা ট্যাব দিয়ে আমরা সরাসরি চলে যাব রিমুভ বিজি। এই যে আমরা চলে আসলাম রিমুভ বিজিতে।
এবার আমরা এই রিমুভ বুঝতে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে অটো রিমুভালে ক্লিক দেব। অটো রিমুভে ক্লিক দিলে এখান থেকে আপনার একটু সময় নেবে, একটু সময় নিয়ে আপনার দেখবেন এটা হয়ে যাবে। এখানে যখন আপনার ব্লু কালারের টিক মার্কটা উঠবে তখন আপনি এই যে নিচের এই টিক মার্কে ক্লিক দেবেন, ঠিক আছে? ওকে, তো আমাদের হয়ে গেছে। আমরা এবার নিচের এই টিক মার্কে ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখুন এই ভিডিওটা কিন্তু এখন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এইখানে আপনি লাঠিটা এর মাথায় রাখবেন একদম, ঠিক আছে? রাখার পরে আপনি এই প্লাস আইকনে ক্লিক দিবেন, ঠিক আছে? এই যে আপনার এইখানে যে এই যে প্লাস আইকন ছিল এইখানে একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন ভিডিওতে আপনার এমন একটা লাল একটা কি ফ্রেম উঠে যাবে, এটাকে কি ফ্রেম বলে, এটা আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাড করে নেওয়ার পরে এবার আপনি ভিডিওটা ধরে একদম ছোট্ট করে ফেলবেন, ওই যে গালের মধ্যে যাই মনে করেন এমন একটা সাইজ করে ফেলবেন, ঠিক আছে? একদম ছোট্ট করে ফেলেন, হ্যাঁ একদম ছোট। তো বন্ধুরা এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে দেখে আপনি ভিডিও তৈরি করা শিখুন এবং আপনার পেজে আপলোড করুন, দেখবেন ভালো আপনার পেজটা গ্রো হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। ভালো ভিডিওর কোনো বিকল্প নেই, অবশ্যই আপনাকে ভালো ভিডিও আপলোড করতে হবে, নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, নিজের ভয়েস নিজের সব কিছু দিয়ে আপলোড করতে হবে, তাহলে সে আপনার ভিডিওটা সুন্দর হবে বা আপনার ভিডিওটা দ্রুত আপনার ফেসবুক অ্যালগরিদমের কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? সব সময়ের জন্য নিজের ভিডিও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা একদম ছোট্ট করে দিলাম। অবশ্যই পেজটিকে আপনি ফলো করে সাথে থাকবেন, তাহলে এই টিউটোরিয়াল ভিডিওগুলো অবশ্যই আপনি দেখতে পাবেন, শিখতে পারবেন। আর এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপনি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, তাহলে আপনার যখন ইচ্ছা আপনি দেখে দেখে আস্তে আস্তে শিখতে পারবেন, ঠিক আছে? নাহলে কিন্তু হারিয়ে যায় ভিডিওগুলো। আর বেশি বেশি শেয়ার করলে কী হবে, আপনার ফ্রেন্ড সার্কেলগুলো এগুলো দেখে তারাও এই ভিডিওগুলো তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলুন আমরা নেক্সট পার্টে চলে যাই। এবার আমরা একটু সামনের দিকে নিয়ে যাব, একটু বড় করলাম, বড় করে আমরা গালের একদম এই পানি পট্টিতে সোজা রাখলাম। দেখুন এখানে অটোমেটিক নিচে একটা লাল এই যে কি ফ্রেম কিন্তু উঠে গেছে, এটা আপনার হাত দেওয়া লাগবে না, অটোমেটিক উঠে যাবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে কি করবেন, এটা লাঠিটা আর একটু সামনে রাখবেন, যখন উনি আবার পানিটা আর একটু করবে তখন এই ছবিটা আর একটু বড় করে দেবেন। এবার ছবিটা আপনি পুরোটা বড় করে দেন, ফুল বড় করে দেন, বড় করে দিলাম, ঠিক আছে? এবার আমরা একটু রেজাল্টটা দেখি, আসছে। এবার উনি পানি গালে দিবেন, পানি গালে দিলেন, এবার পানি ঢোক গিলতে যে কি যেন ওনার বাহির হচ্ছে এমন মনে হলো, হ্যাঁ এই যে বাহির হয়ে গেল। ওকে ফাইন। এবার আপনি এই যে উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক দিলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।